তো আমার পিছনে যে জায়গাটি দেখা যায় এটা হলো সি পার্ল, যে হোটেলটা আছে সি পার্ল হোটেলের যে ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্কে এখন বর্তমানে আছি আমরা। আর এই ওয়াটার পার্কের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, কিভাবে ওয়াটার পার্কে ঢুকবেন, কত টাকা এন্ট্রি ফি এবং কোন কোন রাইডগুলো আপনারা পাবেন, সবগুলো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখতে থাকুন ভিডিও, পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কর্পোরেট লাইফের একঘেয়েমি দূর ও মানসিক প্রশান্তির জন্য ভ্রমণের বিকল্প নেই। স্বাভাবিক জীবনের বাইরে নিজের মতো করে কিছু সময় কাটাতে কার না ভালো লাগে। সি পার্ল ওয়াটার পার্ক পরিবার ও বন্ধু নিয়ে ঘুরে আসার মতো সুন্দর একটা স্থান। এটি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের প্রথম ওয়াটার পার্ক। ইনানীর হোটেল সি পার্ল রিসোর্ট সংলগ্ন মনোরম পরিবেশে এই ওয়াটার পার্কটি 9 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেন্ট মার্টিন ভ্রমণ নিষিদ্ধ হয় আমরা সেন্ট মার্টিনে যেতে না পারার কারণে সি পার্ল ওয়াটার পার্ক ভ্রমণের জন্য সিদ্ধান্ত নিয়েছি। সি পার্ল ওয়াটার পার্কে ঢোকার সাথেই আপনার প্রথমে নজরে পড়বে এদের আকর্ষণীয় যে পার্কিং লটটা আছে। এখানে আপনারা চাইলে নিজেদের পার্সোনাল গাড়ি বা যে গাড়িটা আপনারা রিজার্ভ করে নিয়ে যাবেন সেই গাড়িটা রাখতে পারবেন। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো সি পার্ল ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির টিকিট প্রদান করা হয়। যদি আপনি শুধু এন্ট্রি ফি এবং 8টা রাইড নিতে চান তাহলে আপনার খরচ পড়বে 800 টাকা। এছাড়া যদি আপনি 8টা রাইড এবং এন্ট্রি ফি এছাড়া যদি 5D সিনেমা দেখতে চান তাহলে আপনার খরচ পড়বে 1000 টাকা। এভাবে তাদের বিভিন্ন ক্যাটাগরির 1500 টাকা পর্যন্ত টিকিট রয়েছে। তো আমরা আজকে টিকিট নিয়েছি এন্ট্রি ফি এবং 8টা রাইড, সব মিলে আমাদের খরচ পড়লো জনপ্রতি 800 টাকা। সব মিলিয়ে এই ওয়াটার পার্কের যে টিকিটের সিস্টেম এটারও একটু ভিন্নতা রয়েছে। এই টিকিটটি আপনার হাতে তারা ব্যাজ আকারে বেঁধে দিবে, যেটা যতটুকু সময় আপনি এই ওয়াটার পার্কের ভিতরে থাকবেন ততটুকু সময় আপনার হাতে এই ব্যাজটি রাখা লাগবে। তা না হলে আপনি বিভিন্ন যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলো আপনি এনজয় করতে পারবেন না। যদি আপনারা খুব সকাল সকাল এই ওয়াটার পার্কে প্রবেশ করতে চান তাহলে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো সকাল 9টায় এই ওয়াটার পার্কটি ওপেন হয় এবং বিকাল 5টা পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট পরিমাণ রাইড রয়েছে এই রাইডগুলো আপনি যে নির্দিষ্ট পরিমাণ রয়েছে এই পরিমাণটাই ইউজ করতে পারবেন। এছাড়া বাকিটা সময় আপনাকে পুলে সময় পার করতে হবে। তো আমরা ইতিমধ্যে ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করেছি। ওয়াটার পার্কের এরিয়াটা বেশ বড়, মোটামুটি 9 একর জায়গা নিয়ে এই ওয়াটার পার্কটি তৈরি করা হয়েছে। ওয়াটার পার্কে প্রবেশ করার পর কিছু দূর এগিয়ে আপনি দেখতে পাবেন একটি পুল। মূলত উপর থেকে যে রাইডগুলোতে আপনারা শেয়ার দিবেন এই রাইডগুলো থেকে নেমে এই পুলেই মূলত সবাই এসে পড়ে। এই জন্য এই পুলটা মোটামুটি বেশ বড়, এখানে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আমরা 4 জন মোট 3200 টাকা দিয়ে এই ওয়াটার পার্কে প্রবেশ করেছি। মূলত আমরা 3 জন সবগুলো রাইড শেয়ার করব এবং আমার ভাগ্নে আয়ানের জন্য মূলত এই ওয়াটার পার্কে আমাদের আসা। কক্সবাজারে এর আগে বহুবার আসা হলেও কখনো এই ওয়াটার পার্কে আসা হয় নাই। এটা আমাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। এখন যে জায়গাটিতে আমরা আছি, আমরা যে টোটাল 8টা রাইড পাবো তার 6টাই কিন্তু এই বিল্ডিংয়ে। এই বিল্ডিংটার নাম হলো টাওয়ার বিল্ডিং। আর এখানে হচ্ছে মূলত 8 তলা। আর এখানে উঠতে হলে আপনাকে যে ফ্লোটিং যে প্লাস্টিকের বোর্ডগুলো রয়েছে এগুলো নিয়েই কিন্তু উঠতে হবে। মূলত এই প্রত্যেকটা রাইডে আপনাকে এই ফ্লোটিং বোর্ড দিয়েই চড়তে হবে। তো এই মুহূর্তে এখন আছি হচ্ছে সি পার্ল হোটেলের সি পার্ল যে ওয়াটার পার্কটা আছে এই ওয়াটার পার্কে ঢোকার পরে কিন্তু এই যে একটা ব্যাজ লাগাই দিছে এদের এখানে আর কি। এইটা নিয়েই পুরো দিন ঘুরতে হবে। তো এই যে মূলত ইনার জন্য আর কি আসা এই ওয়াটার পার্কে। এখন ওয়াটার পার্কের উপরে যাচ্ছে, ওই যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এটা নিয়ে আর কি রাইড করবে। তো আমরা এখন উপরের দিকে যাব আর কি রাইড করবো। হ্যাঁ, আর ওয়াটার পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আছে। আমরা 8টা রাইড এন্ট্রি ফি নিয়েছি, পার পার্সন 800 টাকা করে দাম পড়ছে। আপনাদের 8টা রাইড সব কি এইখানে নাকি ওইদিকে আছে? এখানে 6টা। এখানে 6টা। ওই থেকে নিয়ে একটা রাইড দিতে পারবেন, বাকিগুলো কিন্তু তুমি দিতে পারবেন না। পাঁচগুলো ওটা আমি নিতে পারতে পারবেন। এখানে একটা, এখানে একটা রাইড
অ্যালাউ করবে, দেখতে আর গুলাওকে অ্যালাউ করবে। ব্লু কালারের এটা অ্যালাউ করবে, সেকেন্ড ফ্লাইট এটাকে অ্যালাউ করবে, এটা কিন্তু আপনিটা অ্যালাউ করবে না। আর বাকিগুলো আপনি করে এই দিকে টাকাই যাও বাচ্চাদের আরেক জায়গায় আছে না, ভালো করে ওটা না হলে তুমি থাকতে পারবে। চলো আনলিমিটেড থাকতে পারে। বাকিগুলো আছে এগুলো কিন্তু ওটা হচ্ছে এটা স্পিড বেশি আর ওটা হচ্ছে কম। ঠিক আছে। এই টাওয়ার বিল্ডিংয়ে মোট যে 6টি রাইড রয়েছে সবগুলোই কিন্তু মূলত বড়দের জন্য, কিন্তু এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বলল যে বাচ্চা যদি সাথে থাকে তাহলে সে মাত্র একটি রাইড এখানে শেয়ার করতে পারবে। তাই আমরা আমাদের ভাগ্নিকে নিয়ে এখানে গেছিলাম যেন একটি রাইড সে আমাদের সঙ্গে এখানে শেয়ার করতে পারে। হ্যাঁ, একটা রাইড দিতে পারবে না? কিন্তু বিষয়টা আসলে একটু হতাশাজনক, তার কারণ এখানে যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলোতে উঠতে হলে আপনার শরীরের ওজন সর্বনিম্ন 40 কেজি হতে হবে, যার জন্য এটি বাচ্চাদের জন্য উন্মুক্ত নয়। তাই আমরা চিন্তা করলাম যেহেতু আমরা এখানে 6টি রাইড পাবো, তাই আয়ানকে আমরা নিচে রেখে এসে মূলত একটি রাইড এখানে আমরা শেয়ার করব। আসলে এই রাইডগুলো দেখে আমার কাছে কিছুটা ভয়ঙ্কর মনে হয়েছে। এই টাওয়ার বিল্ডিংয়ের ওপেন যে লুপটা রয়েছে আমরা এই রাইডটা শেয়ার করার চিন্তাভাবনা করেছি। এটি দেখে আমার কাছে কিছুটা ভয়ঙ্কর মনে হলেও আমরা সাহস নিয়ে এই রাইডটা শেয়ার করার চিন্তা করেছি। মূলত এই টাওয়ার বিল্ডিংটি 8 তলা, এর এই 8 তলা থেকে আপনি মাত্র 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে নিচতলায় পৌঁছাবেন। আসলে এই বিষয়টা কিন্তু অনেক ভয়ঙ্কর। আমরা এখন আছি ওয়াটার পার্কে। তো যাই হোক, অনেক ভয়ভীতি এড়িয়ে আমরা আমাদের প্রথম যে রাইডটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করেছি। এই টাওয়ার বিল্ডিংয়ের 6টা রাইডের ভিতরে আমরা কিন্তু এখনও আরও 5টা রাইড পাবো। যেহেতু আপনার টিকিটের সঙ্গে আপনি 8টা রাইড পাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটি রাইড 8 বার শেয়ার করতে পারেন, তা না হলে আপনি যে বিভিন্ন রাইডগুলো রয়েছে এগুলো আলাদা আলাদাভাবেও শেয়ার করতে পারেন। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। মূলত এই ওয়াটার পার্কে যার জন্য আমাদের আশা সে কিন্তু আমাদের সঙ্গে প্রথম রাইডটি শেয়ার করতে পারেনি। মূলত তাদের জন্য আলাদা একটি জোন রয়েছে, যেটা হলো জঙ্গল কিডস জোন, যেখানে বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু রাইড শেয়ার করতে পারে। আর আমার কাছে এই যে ওয়াটার পার্কের সবথেকে বেশি সুন্দর জায়গা মনে হয়েছে এই জঙ্গল কিডস জোনে, যেখানে আপনি অনেক সুন্দরভাবে বাচ্চাদের সঙ্গে নিজেরাও অর্থাৎ বড়রাও রাইডগুলো শেয়ার করতে পারবেন। কিডস জোনে যেতে যেতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই ওয়াটার পার্কে মূলত অ্যাকোয়া লুপ, ফ্লোট স্লাইড, থান্ডারবোল্ট নামের রাইডসগুলো রয়েছে। মূলত 6 থেকে 8 তলার উপর থেকে বিভিন্ন রাইডে নিচে গড়িয়ে পড়া হয়। কিছু ভয় কাজ করলেও সময়গুলো খুব উপভোগ্য থাকে। সচরাচর যে সমস্ত ওয়াটার পার্কগুলো আমরা দেখতে পাই সবগুলোতে কিন্তু এন্ট্রি ফিস ছাড়াও আপনাকে যদি রাইডগুলো শেয়ার করতে হয় তাহলে প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হয়। কিন্তু সি পার্ল ওয়াটার পার্কের এই যে রাইডগুলো রয়েছে একটি রাইডেও কিন্তু আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে না, যেটা আপনার টিকিটের সাথে অন্তর্ভুক্ত, এবং আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পুরোটা সময় কিন্তু এই ওয়াটার পার্কে কাটাতে পারবেন। এছাড়া এই ওয়াটার পার্কের ভিতরে একটি রেস্টুরেন্টও রয়েছে, যদি আপনারা চান সেখান থেকে কিন্তু লাঞ্চও করতে পারবেন, যার জন্য আপনাদেরকে আবার বাইরে যেয়ে লাঞ্চ করার কোনো প্রয়োজনও হবে না। এবার আপনাদেরকে একটি ইনফরমেশান দিই যে কিভাবে আপনারা এই ওয়াটার পার্কে আসবেন। মূলত বাংলাদেশের যে কোনো জেলা হতে প্রথমে আপনাকে আসতে হবে কক্সবাজার। যদি আপনি ঢাকা থেকে কক্সবাজার আসতে চান তাহলে আপনি বাস কিংবা ট্রেন যে কোনো ওয়েতেই কিন্তু আপনি কক্সবাজার আসতে পারবেন।
এরপরে কক্সবাজার থেকে আপনাকে মূলত ইনানি জেটিঘাটের উদ্দেশ্যে আসতে হবে, কারণ সি পার্ল যে হোটেলটা রয়েছে এটি কিন্তু মূলত ইনানি জেটিঘাটের একদম অপোজিটে অবস্থিত। আর এই সি পার্ল হোটেলেরই একটি অংশ হলো এই সি পার্ল ওয়াটার পার্ক। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনি সিএনজি বা অটো রিজার্ভ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার 800 থেকে 1000 টাকা পুরো দিনের জন্য তারা ভাড়া রাখবে। আরও একটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, যদি আপনারা সি পার্ল হোটেলে রাত্রি যাপন করেন বা সি পার্ল হোটেলের গেস্ট হন, তারপরেও যদি আপনারা এই ওয়াটার পার্কে ঢুকতে চান তাহলেও কিন্তু আপনাদেরকে আলাদা এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে এই ওয়াটার পার্কে ঢুকতে হবে। কারণ সি পার্ল হোটেল এবং সি পার্ল ওয়াটার পার্ক দুইটা একই মালিকানার হলেও দুইটা স্বত্বাধিকারী কিন্তু আলাদা। অর্থাৎ দুইটাতে যদি আপনি আলাদা আলাদাভাবে আসতে চান তাহলে কিন্তু আপনাকে এই টিকিট কেটেই অন্যান্য যে গেস্ট রয়েছে তাদের মতোই কিন্তু এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হবে। তো আমরা এই ওয়াটার পার্কের কিডস জোনে পৌঁছে গেছি। এখন আমরা এই কিডস জোনে প্রবেশ করব। মূলত এই কিডস জোনে বড়রা একবার প্রবেশ করলে তারা যতক্ষণ খুশি থাকতে পারবে, কিন্তু যদি আপনি একবার এই কিডস জোন থেকে বাইরে চলে আসেন তাহলে কিন্তু আপনাকে আর এই কিডস জোনে ঢুকতে দেওয়া হবে না, কারণ আপনি শুধুমাত্র এখানে একটি রাইড পাবেন। আর বাচ্চারা এখানে টোটাল তাদের 8টা রাইডই পাবে, অর্থাৎ তারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পুরোটা সময় কিন্তু তারা চাইলে এই কিডস জোনে কাটাতে পারবে। এই ওয়াটার পার্কে বাচ্চাদের বিশেষ পছন্দ হলো ফানপুল এবং রেইন ড্যান্স। রেইন ড্যান্সে পানির ফোয়ারাগুলো এমনভাবে ভেজাবে এবং চারপাশে জলের নৃত্য করবে যে মনে হবে আপনি রংধনুর ভিতরে আছেন। আর পরিবার সহ আনন্দে মেতে ওঠার জন্য থাকছে বিশেষ ফানপুল। মোট কথা কক্সবাজারে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে গেলে সব বয়সের মানুষ, বাচ্চা থেকে তরুণ বা যুবক, ছেলে বা মেয়ে, পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করা যাবে এই সি পার্ল ওয়াটার পার্কে। এই ওয়াটার পার্কের এই কিডস জোনে মূলত 8 থেকে 10টির মতো রাইড রয়েছে, যেগুলো বাচ্চা সহ বড়রাও এনজয় করতে পারবে। এখানে মূলত যারা একটু উচ্চতাকে দুর্বলতা মনে করে ঠিক তারাই কিন্তু এই কিডস জোনে আসে মূলত তাদের সবগুলো রাইড শেয়ার করার জন্য। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা সময় পার করেছি, কারণ আমার কাছে বড়দের জন্য যে রাইডগুলো রাখা হয়েছে এইগুলোর থেকে এই কিডস জোনের যে রাইডগুলো রয়েছে এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তুমি কি পারবে? তোমাকে ভয় লাগছে? পারবে তো? আমি যাবো না, দুজন যাওয়া যাবে না, একজন। একে ভয় করে? ভয় করলে হবে না তো। পা সোজা থাকবে, পা সোজা থাকবে তো, পা কিন্তু একটু দেখা করবে না। ওকে, রেডি, গো গো, ইয়ে মাম্মা, গো গো, চলে এসেছি। চলো 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 চলে যাও চলে যাও। হ্যাঁ, কেউ একা একা ভয় পাচ্ছিল। এই জায়গা থেকে স্লিপ নেই, এই জায়গা থেকে ওয়াটার পার্কের এই সাইটের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। পুরো পানির ভিতরে এই ওয়াটার পার্কটির এই যে স্থাপনা, অর্থাৎ কিডস জোনের যে স্থাপনাটি এটি তৈরি করা হয়েছে। এছাড়া এই ওয়াটার পার্কের এই যে কিডস জোনের প্রত্যেকটা এলাকাতে আপনি দেখতে পাবেন পানির ফোয়ারা, যেটা আপনাকে একটি অন্যরকম প্রশান্তি দেবে। যদি আপনি সারাটা দিনও এই ওয়াটার পার্কের এই জোনটাতে কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনি একটুও ক্লান্ত হবেন না। আসলে এই সাইটটা অনেক বেশি সুন্দর, যেটা আমার কাছে এই ওয়াটার পার্কের সবথেকে বেশি ভালো লাগার জায়গা ছিল। এখানে মূলত আমি বাচ্চাদের সাথে অনেক বড় মানুষকেও দেখেছি অনেকগুলো রাইড শেয়ার করতে, কারণ আমার কাছে মনে হয়েছে তারা মূলত ওই যে টাওয়ার বিল্ডিংয়ের যে রাইডগুলো রয়েছে এটার হাইটকে অনেক বেশি পরিমাণে ভয় পায়, যার জন্য তারা এখানে বাচ্চাদের সঙ্গে এই রাইডগুলো শেয়ার করেছে। আসলে এখানকার রাইডগুলো কিন্তু একদম ছোট রাইড না, এগুলো কিন্তু বেশ বড় রাইড। তো এখানে বাচ্চার সঙ্গে যদি আপনি গার্জিয়ান থাকেন তাহলে কিন্তু বাচ্চাও সাহস পাবে এবং তাদের এনজয় করতে আরও বেশি পরিমাণে সুবিধা হবে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই কক্সবাজারের সাইটে যে এত সুন্দর একটি ওয়াটার পার্ক রয়েছে এটা কিন্তু আগে আমি জানতাম না। এই প্রথমবার আমি এই ওয়াটার পার্ক সম্পর্কে জেনেছি, এবং যেহেতু আমরা সেন্ট মার্টিন যেতে পারিনি তাই আমরা এই ওয়াটার পার্ক ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে এই ওয়াটার পার্কে আসি। আর সত্যি বলতে তারা যে 800 টাকা আমাদের কাছ থেকে টিকিট নিয়েছে
প্রথমে টিকিটের দামটা আমাদের কাছে একটু বেশি মনে হলেও পরবর্তীতে মনে হয়েছে পয়সা উসুল। তার কারণ এর ভিতরের যে ভিউ সেটা কিন্তু আসলে অসাধারণ। যদি আপনি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে তারা এই ওয়াটার পার্কটি তৈরি করেছে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এবং যারা শহরের একঘেয়েমিটা বেশি পরিমাণে ফিল করতেছেন তাদের জন্য এই ওয়াটার পার্কটি কিন্তু অসাধারণ একটি জায়গা। মূলত যারা আমরা কক্সবাজারে যাই তারা কিন্তু সমুদ্র দেখতে দেখতে একটা টাইমে অনেকটা একঘেয়েমিতা চলে আসে আমাদের ভিতরে। সেক্ষেত্রে যদি আপনি কক্সবাজারে 2 দিন বা 3 দিনের ভ্রমণে যান, সেক্ষেত্রে একটা দিন যদি আপনি এই ওয়াটার পার্কে কাটান তাহলে কিন্তু আপনার সময়টা অনেক বেশি ভালো যাবে। তো চিন্তা ভাবনা করে দেখতে পারেন, আসতে পারেন এই ওয়াটার পার্কে। মূলত পৃথিবীটা অনেক বেশি সুন্দর। যদি আপনি পৃথিবীকে আরও বেশি পরিমাণে জানতে চান তাহলে আপনাকে বেশি বেশি পরিমাণে ভ্রমণ করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের জন্য অনেক বেশি কিছু সৃষ্টি করে রেখেছেন যেটা আমরা এখনও পর্যন্ত হয়তো দেখিই নাই। তো দুনিয়াকে দেখতে হলে, দুনিয়া সম্পর্কে জানতে হলে আমাদেরকে অনেক বেশি বেশি পরিমাণে ভ্রমণ করতে হবে এবং মহান আল্লাহর সৃষ্টিকে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো এই কিডস জোনের একদম সর্বশেষ স্টেপ। এখান থেকে 2টা না 3টা মতো রাইড রয়েছে। কোনটাতে উঠবে? এটাতে উঠবে? ওটা Three, go! সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত সিপাল হোটেল। এই সিপাল হোটেল কিন্তু আগে রয়্যাল টিউলিপ হোটেল নামে পরিচিত ছিল। আর এই সিপাল হোটেলের একদম পাশেই কিন্তু এই সিপাল ওয়াটার পার্কটি অবস্থিত। কিডস জোনের যে টাওয়ার বিল্ডিংটা রয়েছে এই সাইডটাতে আমরা বেশ অনেকটা সময় পার করেছি। এবার আমরা এই টাওয়ার বিল্ডিং থেকে নেমে একটু সামনে যেখানে রেইন ড্যান্স এবং বেশ কয়েকটি ফোয়ারা টাইপের করা রয়েছে ওখানে যাব এবং ওই সাইডটার ভিউ আপনাদেরকে দেখাবো যে ওই সাইডটা কেমনভাবে তারা তৈরি করেছে। তো চলুন ঘুরে আসি ওয়াটার পার্কের অন্য আরেকটি সাইড থেকে। এই ওয়াটার পার্কের প্রতিটা কোণাতে কোণাতে আমার মনে হয়েছে আলাদা আলাদা সৌন্দর্য আপনার চোখের সামনে এসে ধরা দিবে। এই ওয়াটার পার্কটি আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর করে তারা তৈরি করেছে। এত সুন্দর নীল পানি যেটা আমি কক্সবাজারে হয়তোবা আর কোথাও দেখি নাই। তো আমরা এই মুহূর্তে এখন আসছি হচ্ছে যে সিপাল যে ওয়াটার পার্কটা আছে এই ওয়াটার পার্কে। আর এই ওয়াটার পার্কের এই সাইডটাতে আসছি যেখানে হচ্ছে মূলত হচ্ছে কিডস জোন। এখানে সব কিন্তু আর কি অনেকগুলো রাইড আছে এখানে কিডসদের জন্য। কিডস হচ্ছে মূলত যে বড়দের যে রাইডগুলো আছে ওইখানে কিন্তু আসলে কিডসদেরকে রাইড দিতে দেওয়া হয় না, যার জন্য আমাদের জন্য আলাদা একটা জোন বানাইছে। তো সেখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনার কিডস কিন্তু একা যাবে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাথে থাকতে পারবেন বা আর কি সবাই গার্জিয়ান থাকতে পারবে এবং বাচ্চাও থাকবে। তো দুজনে একসাথে কিন্তু এখানে রাইড শেয়ার করতে পারবে। অনেকগুলো রাইড কিন্তু এখানে আছে। এখানে আবার এখানে একটু আর কি যে রান্না টাইপের মধ্যে করে রাখছে, কয়েকটা আছে যে ওয়াটার সবগুলোতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the তো আমাদের এই সাইডটা কিন্তু মোটামুটি ঘোরা শেষ, যেটা ছিল হচ্ছে আর কি কিডস জোন। এই যে ওয়াটার পার্কের এটা আর কি দেখতেছেন আসলে সব কিন্তু হচ্ছে কিডস জোন এটা। আর বড়দের যে রাইডটা ছিল ওইটা কিন্তু আমরা দুইজন ঘুরছি একবার। আমরা আরও 7টা রাইড পাবো, কিন্তু আসলে আমাদের সাথে বাচ্চা আসতে বলে আর কি ওইদিকে যাচ্ছি না। কিডসের এই সাইডটাতে আমরা আগে ঘুরে দেখতেছি। এই সাইডটা কিন্তু বেশি সুন্দর, মানে বাচ্চাদের জন্য সাথে বড়রা এখানে আর কি ঘুরতে পারবে, এটা ইউজ করতে
করতে পারবে। তো সবাই বড়রাও এখানে ইউজ করতেছে, যেটা দেখলাম এটা কিন্তু অনেক সুন্দর। দাম একটু বেশি, তারপরে কিন্তু রাইডগুলো কিন্তু অনেক সুন্দর। আপনার দামের ব্যাপারটা একটু কথা বলি, সেটা হলো যদি আপনি 8টা রাইড প্লাস এন্ট্রি ফি নেন পার পার্সন আপনার 800 টাকা করে রাখবে। আর যদি আপনার হয় 5D যে সিনেমা হল আছে, সেখানে যদি সিনেমা দেখতে চান সাথে 8টা রাইড প্লাস এন্ট্রি ফি নেন তাহলে 1000 টাকা আসবে। এইভাবে আরো কয়েকটা ক্যাটাগরি আছে এদের এখানে। তো আমরা এন্ট্রি ফি প্লাস হচ্ছে যে 8টা রাইড এটা নিয়েছি, এখানে আমাদের খরচ হচ্ছে পার পার্সন 800 টাকা, 4 জন ঢুকছি 3200 টাকা আর কি আমাদের এখানে খরচ হচ্ছে। তোমরা আনলিমিটেড টাইম সারাদিন থাকতে পারবো, বিকাল 5টা পর্যন্ত আর কি এটা খোলা থাকে, বিকাল 5টা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো। কিডস জোনে ঘোরা শেষ করে এবার আমরা যাব এই ওয়াটার পার্কের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা, যেটা হলো ওয়েব পুল। ওয়েব পুলটা মূলত সমুদ্রের ঢেউয়ের মতো বড় বড় ঢেউ আসবে এবং যেখানে অল টাইম ডিজে পার্টি চলে, অর্থাৎ গানের সাথে আপনি সমুদ্রের ঢেউকে এনজয় করবেন এই ওয়াটার পার্কের ভিতরে বসে। সো বিষয়টা আসলেই কিন্তু অনেক বেশি মজাদায়ক। ওয়েব পুলের এই এরিয়াটা মূলত আপনি গেট থেকে ঢোকার পরে বাম হাতে একটি সাইড আলাদা, যেটিকে সম্পূর্ণ আলাদা একটি সাইড হিসাবে তৈরি করা হয়েছে। তো এই ওয়েব পুলে যাওয়ার জন্য আমরা কিন্তু বেশ অনেকটা সময় ধরে অপেক্ষা করতেছি। এবার আমরা এই ওয়েব পুলে যাওয়ার জন্য রেডি। জাস্ট আমরা এই ওয়েব পুলের গেটের কাছে পৌঁছেছি এবং এখন এই ওয়েব পুলের ভিতরে প্রবেশ করব। কিন্তু এটা হচ্ছে আমাদের একটি ব্যাড লাক, তার কারণ আমরা যে টিকিটটা নিয়েছি এই টিকিটের ভিতরে শুধুমাত্র এন্ট্রি ফি আর 8টা রাইড অন্তর্ভুক্ত ছিল। যে 8টা রাইড ছিল টাওয়ার বিল্ডিংয়ে 6টি এবং কিডস জোনে আমরা একটি রাইড পাবো 7টি, এবং টোটাল 8টি। আরেকটা রাইড কোথায় ছিল এটা আমি সঠিক জানি না, তবে তারা আমাদেরকে বলেছিল যে 8টা রাইড প্লাস এন্ট্রি ফি মিলায় আমাদের টিকিট 800 টাকা। কিন্তু ওয়েব পুলে যদি আপনি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা টিকিট নিতে হবে, যেটা ছিল প্রাইস 1500 টাকা। এন্ট্রি ফি 8টা রাইড প্লাস ওয়েব পুল টোটাল খরচ হতো 1500 টাকা। আর যদি আপনি অন্য টিকিট নিয়ে থাকেন, যেমন আমরা যে টিকিটটা নিয়েছিলাম 800 টাকার, এই টিকিটটা নিলে আপনার টোটাল, যদি আপনি ওয়েব পুলে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা 450 টাকা দিয়ে জোন প্রতি আলাদা টিকিট নিতে হতো। এখন পিছনে যেটা দেখতেছেন এটা হলো ঘোস্ট হাউস। এই ঘোস্ট হাউসে ঢুকতে গেলে কিন্তু আপনার যে টিকিট আছে ওইটার থেকে কিন্তু এক্সট্রা এন্ট্রি ফি দিতে হবে, সেটা হচ্ছে 250 টাকা এন্ট্রি ফি এখানে ঢোকার জন্য। আর যে আমরা যে টিকিটটা নিয়েছি সেটার সাথে কিন্তু এটা অন্তর্ভুক্ত না। এখন আমরা এই ওয়াটার পার্কের অন্য আরেকটি সাইডে যাচ্ছি, যেখানে আরও একটি পুল রয়েছে। মূলত এই ওয়াটার পার্কে 4টা পুল রয়েছে, যেখানে 3টা হলো রাইডের সাথে অন্তর্ভুক্ত এবং আরেকটি হলো ওয়েব পুল। তো আমরা যেহেতু ওয়েব পুলে ঢুকতে পারিনি, তার কারণ আমাদের যে টিকিটটা ছিল এই টিকিটে কিন্তু ওয়েব পুলের যে প্রাইসটা সেটা অন্তর্ভুক্ত ছিল না। তো ওয়েব পুলে ঢুকতে হলে আমাদেরকে আলাদা করে আবার জন প্রতি 450 টাকা করে টিকিট নিতে হতো, যার জন্য আমরা আলাদা আর কোনো টিকিট নিই নাই এবং আমরা ওয়েব পুলে প্রবেশ করি নাই। আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা আছে এবং সে ওয়েব পুলে নামতে পারবে না, যার জন্য আমরা ওয়েব পুলে যাওয়ার চিন্তাভাবনাটা পরবর্তীতে ক্যান্সেল করে ফেলি। এছাড়া যে টিকিটটা আপনি নিয়েছেন, অর্থাৎ আমরা যে টিকিটটাতে গিয়েছি 800 টাকার যে টিকিট, এই টিকিট যদি আপনি নেন এবং এর সাথে বেশ কয়েকটি জিনিস আপনি পাবেন না। তার ভিতরে একটি হলো 5D সিনেমা, যেটি আপনি আলাদা করে ঢুকতে গেলে জন প্রতি 250 টাকা করে খরচ হবে। আর ওয়েব পুল, যেটাতে ঢুকতে হলে আপনার জন প্রতি 450 টাকা করে আলাদা টিকিট নিতে হবে। যদি আপনি 1500 টাকার যে টিকিটটা আছে এটা যদি নেন তাহলে আপনার কিন্তু আলাদা করে আর এই দুইটি টিকিট নেওয়া লাগবে না। সেক্ষেত্রে 8টা রাইড, এন্ট্রি ফি, ওয়েব পুল এবং ঘোস্ট সিনেমা সবগুলোই কিন্তু আপনি এক টিকিটের ভিতরে পেয়ে যাবেন। সো যদি আপনার ওয়েব পুলে ঢোকার ইচ্ছা থাকে তাহলে টিকিট কাটার আগে অবশ্যই চিন্তাভাবনা করে নেবেন যে আপনি কোন ক্যাটাগরির টিকিটটা নেবেন। এখন যে জায়গাটিতে আছি এটি হলো এই ওয়াটার পার্কের একমাত্র চেঞ্জিং রুম, যেখানে আপনার পুরুষ এবং মহিলা দুইজনের জন্য কিন্তু আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে। এছাড়া এখানে কিন্তু লকার সিস্টেম রয়েছে, যেখানে আপনি 150 টাকা খরচ করলে একটি লকার নিতে পারবেন সারা দিনের জন্য, যেখানে আপনার প্রয়োজনীয় জামা কাপড় বা ব্যাগ রাখতে পারবেন এবং পুরোটা দিন কিন্তু আপনি রিল্যাক্সে এই ওয়াটার পার্কে ঘুরতে পারবেন। আমরা 4 জন ছিলাম এবং আমরা 3 জন মাত্র আর কি পানিতে নেমেছি। আমার আব্বু সে কিন্তু পানিতে নামে নাই, যার জন্য আমরা আলাদা করে কোনো লকার নেই নাই। ব্যাগগুলো সবই তার কাছে ছিল, যার জন্য আমাদের লকার নেওয়ার প্রয়োজনও হয় নাই। তারপর সুন্দর করে বলো, এখানে দাও। আচ্ছা, তারপরে আমরা আবার একটু দাঁড়িয়ে উঠছিলাম ছোট তাই, তখন হলো তারপরে হলো আমরা আবার
গেছিলাম কির জন্য গেছিলাম তো জঙ্গল জঙ্গল কির জন্য গেছিলাম তারপরে আবার এখানে আসছিলাম ওদিকে ওদিকে অনেক মজা হয়েছিল অনেক রেঞ্জ ছিল বলো অনেক রেট ছিল পাশে তখন একটা গোস্ট হাউস ছিল পাশে একটা গোস্তার ভাই ভাই বলে গোস্ট হাউসে উঠতে পারে আমি ভয় পাই আমি গোস্তাতে উঠতে পারিনি আমার হাতে একটা টিকিট ছিলাম আমি টিকিট ছিল কিন্তু আমার রাইড গুলা সব বাকি থেকে গেছে হ্যাঁ আমি কোনোটাই উঠতে পারিনি আমি আমি কোথায় ছোট এই কারণে আমাকে বড় রাইড গুলাতে উঠতে দেয় না আমি ছোট তাই আমি বড় রাইডটাই উঠতে দেই নেই কেন উঠতে দেয় না তোমাকে? তুমি ছোট, হ্যাঁ তুমি কোনটায় উঠছো? আমি কিন্তু জাকপট উঠছিলাম তাই তারপরে আমার মা গেছিল সিবিসে আমরা চারজনে আমরা সিবিসে আমরা ওয়াটার পার্কের কক্সবাজার আসছি তাই কখন আসছো তোমরা কক্সবাজার? 9টায় পৌঁছাই গেছিলাম এখানে 9টায় পৌঁছে গেছিলে? হ্যালো গাইস এখন আমাদের ওয়াটার পার্কে রাইড এখন হ্যালো গাইস আমাদের ওয়াটার পার্কের রাইড শেষ এখন আমরা হোটেলের উদ্দেশ্যে হোটেলের উদ্দেশ্যে চলে যাবো সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও। বাই বাই চারা দিয়ে দাও বলো আবার দেখা হবে নতুন ভিডিওতে, বলো আবার দেখা হবে ভিডিওতে বাই বাই বলো আবার দেখা হবে আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ভিডিওতে সো এটাই ছিল হচ্ছে আমাদের সি পার্ল ওয়াটার পার্কের এই যে ভিডিও আর কি ব্লগ। তো এখানে আর কি আমরা আমাদের এই ব্লগ শেষ করতেছি। তো নতুন জায়গা থেকে আবারও দেখা হবে কক্সবাজারের নতুন কোনো জায়গা থেকে। সো ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বা লাইক করতে পারেন। আর যদি রিয়েল টাইম আমার সঙ্গে কানেক্ট থাকতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। সো এটাই ছিল আমার সি পার্ল ওয়াটার পার্ক ভ্রমণ গল্প। ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও কোত্থেকে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিও আপনাদের দেওয়া লোকেশন থেকেই আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।